কালেকশন 43,000 টাকা কালেকশন করছে। কালেকশন করিয়া না স্কিমও নাই, টাকাও নাই, এখন তার বন উঠায় না, যোগাযোগ হলো না। ধন্যবাদ জানাই। উনি নিজে একটা প্রেস মিটে বলেছেন PMAY নামে 5,000 10,000 টাকা করে গরিব জনসাধারণের কাছ থেকে উৎসব নিয়েছেন। যখন শুনছেন 1 লাখ টাকা বাজে দায়ী লিছ তখন লগে লগে রাইতে দড়ি হারানিছে বান্দরকোনা জিপিতে একাধিক যোজনায় আর্থিক কেলেঙ্কারি, প্রাক্তন সভাপতি আব্দুল বাছিতের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ সভা এরালিগুল বাজারে। বিধায়ক সিদ্দিক আহমেদ হাতিয়ার করে মাত্র 2 বছরের মাথায় গ্রাম উন্নয়নে অবাধে লুণ্ঠন চালানোর অভিযোগ উঠেছে বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাছিতের বিরুদ্ধে। বান্দরকোনা জিপিতে এমন অভিযোগ দীর্ঘদিনের, তবে এবার লুণ্ঠনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাত্রে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির এরালিগুল বাজারে। এতেই পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের পৌরোহিত্য সভায় জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান বলেন, বিগত 2 বছর পূর্বেই বান্দরকোনা জিপির সভাপতি পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের বিশেষ অনুরোধে জিপির জনগণ আব্দুল বাছিতকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। আর সেই সভাপতি পদ বিধায়ক সিদ্দিক আহমেদ হাতিয়ার করে গ্রামোন্নয়নে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছে। এছাড়াও ইসলামিক সম্মেলনের জন্য 1,27,000 টাকা কোনো পাত্তাই দিচ্ছে না বাছিত। এদিন জিপির বিশিষ্ট জনদের নিয়ে একটি দুর্নীতি নিবারণ কমিটি গঠিত হয়। এই কমিটির কর্মকর্তারা যাবতীয় অভিযোগের লিখিত তথ্যগুলো বিধায়ক সিদ্দিক আহমেদের হাতে হস্তান্তর করেন। বিধায়ক উপযুক্ত বিচার না করতে পারলে আইনের দ্বারস্থ হবেন দুর্নীতি নিবারণ কমিটির সভাপতি আব্দুল সত্তার, সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি আলতাফ হোসেন তালুকদার, আক্রব হোসেন, উপসভাপতি আব্দুল হামিদ হাফিজ, জমির উদ্দিন, আব্দুল জব্বার, কামান উদ্দিন খান প্রমুখ। 43,000 টাকা কালেকশন করছে। কালেকশন করিয়া না স্কিমও নাই, টাকাও নাই, এখন তার বন উঠায় না, যোগাযোগ হলো না। প্ল্যান্টেশন দিবার নামে প্রধান মানুষের এখানে আমরা দরখাস্ত দিচ্ছেন, আমরা আছে প্ল্যান্টেশন দিতে হইয়া 2,000 টাকা করে কালেকশন করছে। প্ল্যান্টেশনও নাই, আর গরিবের স্কিমও নাই, 2,000ও নাই। আরো কিছু মানুষের নামে 47টা প্ল্যান্টেশন বান্দরকোনা থেকে দেওয়া হয়েছে। 47টার মধ্যে কেউ কেউ টোটাল স্কিমের 1 টাকা পাইছিল না, কিন্তু প্রত্যেকটা স্কিম উধাও হয়ে গেছে, পয়সাটা উঠে গেছে। কেউ কেউ 2,000 4,000 5,000 পাইছিল। এই 47টা স্কিমের উপরে কেলেঙ্কারি করছে। বান্দরকোনা জিপির যতটা অঙ্গনাদি সেন্টার আছে, প্রত্যেক অঙ্গনাদি সেন্টারও 1 লক্ষ 1.5 লক্ষ জিপি ডেভেলপমেন্টের লাগিয়ে একটা ফান্ড, সেই ফান্ডটা ইউটিলাইজ করতো আমরা সাধারণ পাবলিকের ইন্টারেস্টের স্বার্থে। যে জায়গা মারিং করতে পারবো ও জায়গা জিপির ফান্ড ইউটিলাইজ করছি। বান্দরকোনা জিপির অঙ্গনাদির যতটা সেন্টার আছে প্রত্যেক সেন্টারও 1.5 লক্ষ টাকা করিয়া স্কিম দিছে দিয়া 10,000 15,000 টাকা সব সেন্টারের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা কাছে দরখাস্ত দিয়েছি, এখানে রাখা আছে। প্রত্যেক সেন্টারের প্রেসিডেন্ট সেক্রেটারি হইতরা যে আমরা 10,000 পাইছি বা 15,000 পাইছি 20,000 পাইছি, আমরা টাকা উদাও স্কিমের লিস্ট আর হইয়া দেখি 1,60,000 1,30,000 1,20,000 টাকা প্রত্যেক সেন্টারের স্কিম, কিন্তু পাইতে সময় 10 থেকে 15,000 টাকা পাইছি। মসজিদের নামে অনেক মসজিদের স্কিম দিছে, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি দরখাস্ত দিচ্ছেন আমার কাছে। মসজিদের স্কিম দিচ্ছে 1.5 লক্ষ টাকা, কেউ ওখানে হয়েছে উজুরুল সিস্টেম বানাও, ওখানে হয়েছে লেট্রিন বানাও হইয়া। প্রত্যেক স্কিমও বান্দরকোনা জিপির যতটা মসজিদ আসলো সব মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওই কথা হইতো আমার কাছে যে স্কিম দেখি 1,20,000 30,000 1.5 লক্ষ টাকার, আমরা হয়েছি মাত্র 10,000 বা 15,000। সব স্কিমের উপরে মারিং করছে, মসজিদ মারিয়া খাইছি। আরো কিছু স্কিম আছে কালবাটের লাইনে, রাস্তাঘাটে আমরা সাধারণ সময়ের মধ্যে ডিমান্ড দেই না যে আমার অমুক জায়গায় একটা কালবাটের প্রয়োজন আছে, প্রত্যেক বড় দরকার কালবাটের। ইলা কালবাটের প্রয়োজন তো আমরা দিচ্ছি সাধারণ সবাই, এই স্কিম ইউটিলাইজ করছে। অনেক কালবাট আছে দিয়া কোনো কাজ হয়েছে না, ওদের স্কিম আছে যে জায়গা স্কিম বলতে এই জায়গা একটা কমিটি বনা দিয়ে হয়, সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি জিম্মাদারি দিচ্ছে, আপনি যে কাজ করেন আমি পয়সা দেওয়ার হইয়া 5,000 10,000 15,000 দিছে, বাকি টাকা এখন পর্যন্ত ওরা হয়তো না, ওরা আমাদের কাছে দরখাস্ত করছে। এই ধরনের প্রায় 200 উপরে বান্দরকোনা জিপির অভিযোগ আমার কাছে আছে। আরো বক্তা আছেন হিসাবে আমি আমার
লেফটিনার মাত্র স্যানিটেশন করলে আমার মানুষের নাম তাহলে লেফটিন কইয়া লেফটিনার ঘরে লাগে, এটা বড় দুঃখের বিষয়। লেফটিনার ঘরে বান্দরবান জিপির মানুষে অনলাইনে অ্যাপ্লাই করছিলাম, অনলাইনে অ্যাপ্লাই 5,000 সামথিং অ্যাপ্লাই হয়েছে। ওর পরে গভর্নমেন্টের একটা ডিসিশন রয়েছে যে আমার বান্দরবান জিপির 2,000-এর মতো টার্গেট দিছে, যে আপাতত 2,000 স্যানিটেশন আমি দেবো বান্দরবান জিপি, কিন্তু অ্যাপ্লাই আছে 5,000-এর ঊর্ধ্বে। বিডিও স্যারে জিপির দায়িত্ব বাসিত সভাপতি হিসাবে বাসিতরা লিস্ট দেওয়া হয়েছে, এই লিস্টটা কি তুমি 2,000 আমার সিলেকশন করিয়া দেও, আমি 2,000 এখন 2,000 ঘরে টানছি আরো দিন। এই লিস্টটা হইয়া হইয়া বান্দরবান জিপির পয়সা কালেকশন আরম্ভ করছে। 2,000 টাকা করে অনেক মানুষ আমরা কাছে দরখাস্ত দিচ্ছেন, এরা 2,000 টাকা করে দিচ্ছেন। এই যে পয়সা কালেকশনও রয়েছে, এটা একটা টোটাল একটা টাইম থাকে, পরে বন্ধ হয়ে যায়। এই পয়সা কালেকশনের টাইম শেষ হয়ে গেছে, পরে লিস্ট জমা দিছে, এই লিস্টও আর ঢুকছে না। বান্দরবান জিপির নিরীহ গরিব দুর্বল মানুষের স্কিমও গেল, আর 2,000 টাকা করে দিচ্ছে, এই 2,000 টাকাও বান্দরবান জিপির মানুষের গেছে, এই টাকাটা নিয়ে রিকভারি করেন না। এর কারণে সৈয়দ গোলামুর রহমানটা কি লইয়া মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ কারবার সহ লেফটেন্ট পর্যন্ত যে প্রেসিডেন্টে মারিয়া খাইলিছে, আর বান্দরবান জিপির মানুষ চুপ টাকা যায়নি হয়। এই হিসাবে গতদিন আমরা বইয়া বান্দরবান জিপির সচেতন মহলের কিছু মানুষ নিয়ে আলোচনা করিয়া আমরা একটা সভা ডাকিয়া, আপনাদেরও তো আমরা ইলেকশনের সময় সভা সমিতি ডাকিয়া আনিয়া হোক অমুক মানুষ পালে আরো ভোট দিন, আমরা বলছিলাম তারা ভোট দিবার লাগে আব্দুল বাসিতি, আর আপনাদের এখন নালিশও আমরা কাছে ভোটদাম। এর কারণে আমরা হইলাম আপনাদের সহযোগিতায় এই যে কেলেঙ্কারি যে নানামি চাইছে, এইটার প্রকাশ্য হইয়া আমরা এখন আন্দোলন আরম্ভ করতাম। আমি এখন সভাপতি মহাশয়ের অনুরোধ করিয়া এই সভায় আমরা আমার মত দিয়া একটা মেমোরেন্ডাম আমরা লোকাল MLA বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয়ের দিব, আর যদি বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয় আমরা এই সমস্যা বান্দরবান জিপির সমস্যাটা সমাধান করিয়া এই যে যত ফাউন্ডার আছে, যত স্কিমের সমস্যা আছে, যত মাইনিং করছে বাসি আব্দুল বাসিতে, যদি সব পয়সা রিকভারি করিয়া তাই না দেন কে তাই আমরা সহযোগিতা করতাম। আর যদি তাই আমরা সহযোগিতা করেন না, আর এই পয়সা রিকভারি বা স্কিম সংশোধন এটা যদি তাই আমরা সহযোগিতা না করেন, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি সিস্টেমে আমরা ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিব, সিস্টেমের দায়িত্বপ্রাপ্ত যারা যারা আছে আমরা মেমোরেন্ডাম দিয়া বৃহত্তর একটা আন্দোলন হইলে তুলব। বান্দরবান জিপির নিরীহ দুর্বল মানুষকে দুকাবাজি করিয়ে যে যে টাকা খাইছে টোটাল টাকা, যে যে টাকা আত্মসাৎ করেছে টোটাল টাকা রিকভারি করে দেওয়া লাগবে। আর নইলে আব্দুল বাসিত বান্দরবান জিপি তাও রক্ত বান্দরবান জিপির মাটি লাগবে। যখন হুঞ্চুরি 1,00,000 টাকা বাজে দাইলিস তখন লগে লগে রাইতে দূরে আনিছে, 3 বেলা আমি পিটাপিটি করছে করিয়া জেলত দিয়া 3 মাস জেলা দিয়েছি, 18 মাস। ও ময়নালা 146 নম্বর আমার ঘর ছিল আমার 10,000 টাকা ফেরিস বাসিতে 10,000 টাকা, আর ও তিনটা 43,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা ওলা বিভিন্ন সব ও রিটার্ন আইছে, আর বহুত রিটার্ন আইব, এখন ওখানে বার্তা চাইতে সময় দেওয়া যান না, লাগে আমি এখন জবাবই দেবো। জনসাধারণের সঙ্গে আমরা আলোচনা করে আমরা গতদিন একটা মিটিং করেছি আমাদের এরালিগুল পাবলিক হাই স্কুলে, আজকেও একটা মিটিং এখানে এরালিগুল বাজারে করেছি। তাই আমাদের এই সচেতন মহল থেকে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে পেলাম যে প্রতিটি দপ্তর থেকে পিএমআই হোক, অরুণোদয় হোক, প্ল্যান্টেশন হোক, যে কোনো যতটি দপ্তর পঞ্চায়েত আছে সব দপ্তরের মধ্যে দুর্নীতি হয়েছে। স্কিম নাই, টাকা নেওয়া হয়েছে 2,000, 3,000, 5,000, 10,000 এরকম বহুতগুলো প্রুফ আমাদের কাছে রিটার্ন হিসাবেও আছে। আর আজকে এই মিডিয়া ভাই বন্ধুদের সামনে অনেক মানুষের প্রমাণ দিয়েছে যে তাদের কাছ থেকে পয়সাটা আত্মসাৎ করা হয়েছে। তাই আমরা বর্তমানে আমার বান্দরবান জিপির জনসাধারণের সঙ্গে নিয়ে এটা আমরা আমাদের মাননীয় MLA সাহেবের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিব 2-3 দিনের সময় দিয়ে, যদি তাই এটার কোনো সুরাহা না দেয় তবে আমরা দেখব আইনি প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কিভাবে কি করা যায় এটা নিয়ে আমরা আমাদের জিপির
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সর্বসাধারণ জনসাধারণ নিয়ে আলোচনা করে আবার আমরা কি স্টেপ নিব তা আলোচনা করে আমরা যাব সামনের দিকে। আর এখানে এরালিগুল আজকে 3 বছর আগে একটা ইসলামিক সম্মিলন হয়েছিল, যেটা আমাদের এই অঞ্চলের গৌরবান্বিত এক পরিবার সৈয়দ গোলামুর রহমান সাহেবের কাছ থেকে 1,27,000 টাকা, এটা আজকে 3 বছর হয়েছে তাই এখনো পাইনি। তাই মানুষের কাছে লজ্জিত, তাই আজকে আমাদের এই সবার মধ্যে রিটার্ন দিয়েছেন, এই টাকাটা এখনো তাই পাইছেন না। আর তার লোয়ারও কোনো ক্যাপাসিটি আর নাই, ফোন করলে ফোন উঠায় না। এই কমিটি আছেন 7 জন না 8 জন, এরারও কারোর সঙ্গে কোনো সহযোগিতা নাই। এই টাকাটা আমরা যে কোনো মুহূর্তে আমাদের এই দেশের সম্পদ, এই দেশের টাকা আমরা একটা নিয়ে দেখবো কেমনে এটা উদ্ধার করা যায়। এটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা উদ্ধার করব। টাকাটাই আব্দুল বাসিতর কাছে, এই টাকাটা তার কাছে আমানত হিসাবে রাখা হয়েছিল। আজকে 3 বছর থেকে এটা আত্মসাৎ করিয়ে রাখি, এই টাকাটা দিতে হবে। তাই আজকে আমার যে মাননীয় শহীদ গোলামুর রহমান সাহেব তাই এখানে রিটার্ন দিছে, এই টাকাটা তা না তো যাওয়ার কথা ছিল, তাই পারছেন না। বিধায়ক যদি আপনারা সমস্যার সমাধান না করেন তো বিহিত ব্যবস্থা কিতা নির্বাহ করেন? গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আইনের রাষ্ট্র হয়তো কেসের প্রক্রিয়া যাওয়া লাগে, আমরা যাব। প্রথমে আমরা যে আইনি প্রক্রিয়ায় আমাদের মাননীয় ডিসি মহোদয় আছেন, সিও মহোদয় আছেন, ব্লকের মধ্যে বিডিও মহোদয় আছেন, ওনাদেরকে আমরা দেব। ওনাদের দ্বারা যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা আইনি প্রক্রিয়া যাব। অ্যাবাউট আপনারা এই বান্দরগুনা জিপি থেকে কত টাকা আত্মসাৎ হয়েছে? অনুমানিক আমরা গতদিন একটা হিসাব করেছি 60-66 লাখের মতো হয়ে যায় পিএমআই থেকে। আর এই সভাপতি কতদিন মানে তার টার্ম পাইছে না? পিএমআই থেকে 60-65 লক্ষ টাকা হবে, আর অন্যান্য স্কিম মিলাই 1 কোটি টাকা বেশি। তার টার্ম কতদিন আসলো? 11 বছর না, 2 বছর হবে। 2 বছর প্রায় 2 বছর। 2 বছরের মধ্যে কত টাকা মানে মোটামুটি 1 কোটি থেকে বেশি, এই যেগুলো প্রমাণ আমরা তো আছে। আর নেক্সট আরো কমপ্লেইন আইতেছে, আরো বেশি হইতে পারে। তো আপনারা কাছে দেখা গেছে ইদানিং দেখা গেছে কিছু রিটেন কমপ্লেইন আছে, এই রিটেন কমপ্লেইনগুলো আপনারা কিতা করবা? প্রথম আমরা এই যে আমার সেক্রেটারি মহাশয় খুশি এমএলএ হিসাবে আমরা 3 দিনের সময় দিয়া এটা সমাধানের লাগে মেমোরান্ডাম দেব। যদি 3 দিনের ভিতরে সমাধান না হয় প্রথমে আমরা জিপির সেক্রেটারি বা প্রেসিডেন্টের কর্তৃপক্ষ হিসাবে বিডিও, সিও, করিমগঞ্জের এবং ডেপুটি কমিশনার আমরা মেমোরান্ডাম দেবো। মেমোরান্ডামের মাধ্যমে নালিশ জানাইবো। যদি কোনো সুরাহা না হয় এর পরিপ্রেক্ষিতে আমরা আইন রাষ্ট্র দেব। যারা দোষী পাইমু সবার ঢুকে আমরা আইন রাষ্ট্র দেব। ধন্যবাদ জানাই। উনি নিজে একটা প্রেস মিটে বলেছেন পিএমএওয়াই নামে 5,000-10,000 টাকা করে গরিব জনসাধারণের কাছ থেকে উৎসব নিয়েছেন। এদেরকে জনসাধারণকে অবগত করার জন্য যে উনারা এইভাবে গভর্নমেন্টের বোর্ডটা যেহেতু পায়, উনি ওয়ার্ড লেভেল, জিপি লেভেল বিভিন্ন পর্যায়ের কমিটি বানিয়ে ওনাদের মাধ্যমে পিএমএওয়াই